আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজু কিচেন রুম চ্যানেল। আমি ফারজান স্পর্শী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার খাবারের রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে মুগ ডালের চিকেন ভুনা খিচুড়ি। আই থিঙ্ক ভুনা খিচুড়ি সবাই খেতে অনেক পছন্দ করে। তো আমি আজকে দেখাবো কিভাবে সহজভাবে, একদম ঘরোয়াভাবে কিভাবে এটা রান্না করা যায়। অনেকেই আছে যারা নতুন সংসার করেছে, অনেকে আছে ব্যাচেলার থাকে, ছেলে মেয়ে সবার কথাই বলছি। সো আমি আশা করি এই রেসিপিটা দেখে সবাই খুব সহজভাবে এটা রান্না করতে পারবে। আর আমি যে মশলাগুলি ব্যবহার করব এটা সবার বাসায় থাকে, এগুলো কিচেন ঘরে স্বাভাবিক। সো এটা দিয়ে কিভাবে খাবারটা অনেক টেস্টি আর মজাদার করে রান্না করা যায় আমি সেটাই আজকে আপনাদের দেখাবো অনেক সহজভাবে। সো চলুন আমার সাথে। আর ভিডিওটা কিন্তু শেষ না করে কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখানে ফার্স্টে মুগ ডালটা ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে ভালো করে এটা ভিজে নিব। এই যে মুগের ডালটা ভাজার পরে আমাদের এরকমের হয়েছে। এখন আমরা এটাকে পানি দিয়ে ভিজাবো। দেখুন দেওয়া কীভাবে। এটা 10 মিনিটস আমরা ভিজিয়ে রাখবো। তারপর এটাকে ধুয়ে অন্য একটা আমরা উঠিয়ে নেব ধুয়ে। তারপরে খিচুড়িটা রাঁধতে আমরা চিকেন খিচুড়ি রাঁধবো। সো এখানে 2 কেজির মতো চিকেন নিয়েছি। আর চালটা আমরা আধা কেজি নেব না। আচ্ছা, চালটা কতটুকু নেব আমরা পরে বলতেছি। আর মাংসটা ফার্স্ট আমরা আগে কুক করে নেব। সো এখানে যা যা নিয়েছি দেখুন: এলাচ, দারচিনি, পানি, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, তারপরে হলুদের গুঁড়া, এই যে, আর তেল। এখানে ফার্স্টে আমরা তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বিসমিল্লাহ। এই যে তেলটা একটু গরম হয়েছে। এখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ফার্স্টে। পুরোটা দিয়ে দেবো। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা, এখানে 1 বাটি নিয়েছি পেঁয়াজ কুচি, এটুকু রেখে দিয়েছি। এখানে এটাকে হালকা বাদামি রং করে করবো ভেজে। আমাদের তেলটা এখানে একটু কম হয়ে গেছে। আমরা ওই যে দেখুন সেম কাপেরই আরও 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ দিয়েছে, পুরো কাপটা দেয়নি, তাহলে একদম দেখে তেল তেলে হয়ে যাবে। আমরা আগের ভিডিওতে বলেছি আমরা তেল একটু কম পছন্দ করি খাবারে। এখন আমরা এখান থেকে অল্প পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর একটু দিয়ে দিচ্ছি 1 চা চামচের সাথে আর 1/2 চামচ। তারপর হচ্ছে রসুন বাটা। এটা ফ্রিজে ছিল তো তাই একদম জমে গেছে। 1 চামচ, তার সাথে আরো আধা চামচ, 1/2 চা চামচ আদা বাটা আর রসুন বাটা। তারপর হচ্ছে আমরা এখানে মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আগে নেড়ে তারপর আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিব।
এই যে দেখুন একটু 1 মিনিট আর 2 মিনিটস আমরা একটু ওই যে যে মশলা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা সেইটাকে একটু ভালো করে ভুনে নিয়েছি। এখন দেখুন এখন আমরা হলুদের গুঁড়ো দিচ্ছি। ফার্স্টে 1 চা চামচ অ্যান্ড এটাও সেম 1.5 চা চামচ। এই যে দেখুন আর দেবো না। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এই যে দেখুন 1 চা চামচ। এটা 2 চামচের মতোই দিয়েছে, 2 চামচের একটু কম হবে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে জিরে বাটাটা আমরা ইউজ করি না, যে জিরের গুঁড়োটা ইউজ করি। এই যে দেখুন 1 চা চামচ জিরে গুঁড়ো, আরও 1/2 চামচ। লবণ, তারপরে আমরা লবণ দিব। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পরে এটা আপনার টেস্ট বুঝে তারপরে দিবেন। যে আমি 1 চামচ দিচ্ছি, আপনারাও 1 চামচ দিবেন। এটা যার যার টেস্টের উপরে লবণকে কীরকমের স্বাদ পছন্দ করে খেতে। এই যে আমরা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদ মরিচ। এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এলাচ দারচিনিটা বাকি আছে, এখন এটা দিয়ে দেবো। এই যে এখানে 7-8টার মতো হচ্ছে এলাচ, তারপরে দারচিনি 2 পিস। এখন আমরা সব মশলাগুলোকে ভালো করে ভুনে নেব। অনেক মজার একটা ঘ্রাণ বের হচ্ছে। এই যে দেখুন আমরা এটাকে কিছুক্ষণ ভুনে নিয়েছি। সেই মশলাগুলো কিছুক্ষণ ভোনার পরে দেখুন পানিটা টেনে গিয়ে একদম তেলটা কিন্তু একদম বের হয়ে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তেলটা একটু কম কম লাগছে, যেহেতু আমরা আরও চাল দিব। সো ওই বাকি যে তেলটুকু ছিল আধা কাপের মতো, ওইটা আমরা দিয়ে দিয়েছি এখানে। একদম তো তেল ছাড়া তো রান্না করা পসিবল না, তেলটা একটু দিতেই হবে কম বেশি। তো এটাকে দিয়ে দিলাম। দেখুন এখন দেখুন এখন আমরা মাংসটা দিয়ে দেবো এখানে। না দেখুন মাংসটা দিয়ে নিয়েছি। এখন মাংসটা 4-5 মিনিট মশলাগুলো মাখিয়ে নেব। এই যে মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। সেটা 20 থেকে 25 মিনিটের মতো টাইম লাগবে। এটাকে ভালো করে একদম যাতে মশলাটা পুরো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর পানিটা একদম টেনে যাবে। যে পানিটা তখন আর থাকবে না, জাস্ট শুধু তেলটা দেখা যাবে চপচপে। আর মাংসটা একদম ভালো করে আমরা ভুনে নেব মশলা দিয়ে। দেখুন কিছুক্ষণ বোনার পরে এরকমের আসছে। এখন তেলটা কিন্তু দেখুন পানিটা কিন্তু টেনে তেলটা কিন্তু অনেকটা উপরে উঠে গিয়েছে। আমরা এখানে একটি কড়াই নিয়েছি।
এখন আমরা চাল আর যে ডালটা কিছুক্ষণ ভুনবো। এখানে এখানে আমরা যে বাকি মাংসটা রান্নার সময় যে তেলটা বেশি দিয়েছিলাম ওখান থেকে আমরা তেলটা ইউজ করছি, এক্সট্রা কোনো তেল আর দেইনি। তারপরে আমরা অল্প অল্প করে আদা বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ অলমোস্ট আমরা চিকেনের সাথে অলরেডি মিক্সড করে নিয়েছি এগুলো। আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টা। এখানে ডাল আর চালটা মিক্সড করে নিয়েছি, 1 কেজি হয়েছে এখানে ডাল আর চাল, দুইটা মিলিয়ে 1 কেজি। তো এখন আমরা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এই যে চালটা আমরা দিয়ে এখন নাড়ছি, এটাকে কিছুক্ষণ ভুনে নিতে হবে যাতে একটুকু পানি কিচ্ছু না থাকে, চালটা একদম ঝরঝরে হয়ে যায়। এখানে আমরা ওই যে 5 পিস এলাচ আর 2 পিস দারচিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম এটার ভিতরে। আমরা চিকেনটা রান্না করার সময়ও আগে দিয়েছি, এটাও দিচ্ছি যাতে একটু আপনার ফ্লেভারটা একটু ভালো আসে, তাই এই যে এখন আরও নাড়ছি। একদম চালটা ঝরঝরে হয়ে যাবে, যতক্ষণ না ঝরঝরে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। যাতে কোনো পানি না থাকে, চালটা একদম ভাজা ভাজার মতো হয়ে যায়, তাহলে দেখবেন খিচুড়িটা রান্না শেষে একদম ঝরঝরে থাকবে। দেখুন কিছুক্ষণ ভোনার পরে এই যে দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসেছে। দেখুন এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। ভোনা আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি, রান্না করা চিকেনটা এটার ভিতরে। এটার 2 মগ পানি দেব এখানের। এই যে দেখুন 32 আউন্সের এটা একটা মগ। দেখুন আমরা ওটার আরও 1 মগ পানি দিব। আমরা আরও 1 মগ নিয়ে নিয়েছি, এটা গরম পানি আমরা এখানে ইউজ করছি, একদম গরম পানি। এই যে আমাদের হয়ে গেছে। আপনারা সবসময় দেখবেন যে চাল যদি আমরা ওই যে কাপে আমরা মেপে চালটা ইউজ করি, ওই যদি 1 কাপ আমরা চাল দেই সেখানে আমরা পানি দেবো সেক্ষেত্রে 2 কাপ, সবসময় ডাবল হবে। সো আমাদের এখানে এটার মানে দেখা যায় যে পুরো এই মগটার 1 মগ হচ্ছে গিয়ে আমরা চাল ডাল মিক্স করে 1 কেজির মতো বলেছিলাম, এখানের 1 মগ আমরা চালটা দিয়েছি। সো পানি কিন্তু আমরা এটার 2 মগ ইউজ করেছি। এই যে এটার সব পানি দেওয়ার সময় ডাবল হবে। এই যে দেখুন পানি দেওয়ার পর এরকম হয়েছে, এখন আমরা এটা ঢেকে দেব। এখন ঢেকে রাখবো আমরা কিছুক্ষণ, পানিটা একদম টেনে। এখন আমরা এটাকে ঢেকে দিলাম। এই যে আমরা 10-15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই যে এরকম হয়ে গেছে পানিটা শুকিয়ে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে এখন আমরা এটাকে চেপে রেখে দিয়েছি ঢাকনাটা। এখন যতটুকু পানি হালকা হালকা আছে ওটাও আস্তে আস্তে এখন টেনে যাবে, একদম খিচুড়িটা ঝরঝরে শুকিয়ে যাবে। সো গাইস এটা হচ্ছে লাস্ট রান্নার পরে এরকম হয়েছে, আর খেতে দারুণ মজা হয়েছে। আমি অলরেডি অল্প খেয়েছি টেস্ট করার জন্য, সো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটা অ্যান্ড খাবারটাও।
আর রান্না করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে টেস্টটা। সো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর আমার কিন্তু আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ফারজু ইউএসএ। এটা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি এসে যাবে, ফারজু ইউএসএ। সো ওখানে আপনি দেখতে পাবেন যে আমি এখানের যে ট্রাভেল ভিডিও আর শপিং করা এইসব আমি ওটার ভিতরে দিব। আর এই চ্যানেলটাতে শুধু রান্নার রেসিপিগুলোই পাবেন। সো আপনারা ওখানেও সাবস্ক্রাইব করে রাখবেন, ওই চ্যানেলটাতেও আর এটাতেও, তাহলে দেখতে পাবেন আমার রেগুলার ভিডিওগুলো। আর আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো নতুন কিছু দেওয়ার জন্য। সো অবশ্যই আমার সাথে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আবার নিয়ে আসবো, আবার দেখা হবে আপনাদের সাথে। সো বাই।